নানা কারণে বিয়ানীবাজারে আলোচিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন নওয়াজ। বিয়ানীবাজার থেকে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় তাকে বদল করা হয়েছে। রোববার বিয়ানীবাজারের শেষ কর্মদিবস শেষে রাতে নতুন কর্মস্থলে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান ঢাকা মহানগর উত্তরের জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত গণসংযোগ করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে বীমা কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমা নবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 799 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন 540 জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগরে তথ্য জানান। বড়লেখা রক্তহীন গরু মাংসের রং মেশানোর সময় কসাই সাদেক আহমদকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10,000 টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে মুক্তি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁঠালতলী বাজারে এই ঘটনা ঘটে।